রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াতে নাযিল করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। ইবাদুর রহমান বা আল্লাহর প্রিয় বান্দার বিশেষ 12টি গুণ রয়েছে। তার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমানের প্রথম নাম্বার গুণ, যারা আল্লাহ তাআলা ইবাদুর রহমানের বান্দা তারা শিরিক থেকে বেঁচে থাকে। কি থেকে বেঁচে থাকে? 1 নাম্বার গুণ, তারা শিরিক থেকে বেঁচে থাকে। তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। যারা রহমানের বান্দা হবে, যারা রহমানের বিশেষ গোলাম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল ফুরকানে জানিয়ে দিলেন তারা শিরিক থেকে দূরে থাকে। আমি আল্লাহ আমার সাথে কাউকে শরীক করে না। শিরিক কি? দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছেন, ঠিক কিনা? পাঠিয়েছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি জিন এবং ইনসানকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি শুধু ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আমরা মনে করি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে অনর্থক পাঠিয়েছেন। আল্লাহ তাআলা অপর আয়াতে বলে দিলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। ও বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাকে অনর্থক পাঠাই নাই। এই দুনিয়ার জমিনে আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই। কি জন্য পাঠিয়েছেন? তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আর আল্লাহ তাআলা বললেন যে দুনিয়ার জমিনে অসংখ্য মানুষ রয়েছে, অসংখ্য বান্দা রয়েছে। এই অসংখ্য বান্দার মধ্যে আমার কিছু বিশেষ বান্দা রয়েছে। আচ্ছা বলেন তো, যে এই চাঁপাইনবাবগঞ্জ জেলার বা একজন ইউনিয়ন বা একজন যে এমপি হয় কি হয় না? একজন সংসদে এই দেশ পরিচালনা করার জন্য 300টি আসন রয়েছে। তার মধ্যে 300টি জায়গায় এক একজন করে এমপি নিযুক্ত করা আছে। তো আচ্ছা বলেন, এমপির সবাই কি কাছের মানুষ? এমপির কি সবাই কাছের মানুষ আছে? এমপির কিছু বিশেষ মানুষ রয়েছে যারা শুধু এমপির সাথে সাক্ষাৎ করতে পারবে অল টাইম। কিন্তু আপনার মতো আমার মতো যদি মানুষ যায়, সেখানে কিন্তু আমাদের পারমিশন নেওয়া লাগে। লাগে কি লাগে না? যদি দুনিয়ার জমিনে একজন এমপির বিশেষ মানুষ থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন তার ইবাদত বন্দেগী করার জন্য, তার কি কোনো বিশেষ গোলাম, বিশেষ বান্দা থাকে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার বিশেষ বান্দাদের মধ্য থেকে 12টি গুণ খুঁজে পাওয়া যাবে। 1 নাম্বার গুণ, এই দুনিয়ার জমিনে আমার বিশেষ যে গুণটি হচ্ছে বান্দা কারোর সাথে শিরিক করবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীমের সূরাতুল ইখলাসের যখন প্রথম আয়াতটি নাজিল হয়ে গেল, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, এক আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, এই সময় কাফির মুশরিকরা আল্লাহর রাসূলকে ধরে ধরে জিজ্ঞাসা করছেন, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি দুনিয়ার জমিনে তুমি রাজত্ব করতে চাও? ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, দুনিয়ার জমিনে তুমি নেতা হতে চাও? তুমি এগুলো বাদ দিয়ে দাও, তুমি এক আল্লাহর দাওয়াত দেওয়া বাদ দিয়ে দাও। যদি বাদ দিয়ে দাও, তোমাকে এই মক্কা নগরীর ধনাঢ্য ব্যক্তি বানানো হবে। এই মক্কা নগরী তোমাকে সবচাইতে সম্মানী ব্যক্তি বানিয়ে দেওয়া হবে। শুধু কি করতে হবে? কুল হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর দাওয়াত, এক আল্লাহর ইবাদত বন্দেগী বন্ধ করে দিতে হবে। কাফের মুশরিকরা তারা শিরকের মধ্যে লিপ্ত থাকতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন। ও কাফের মুশরিকের দল, ও কাফের দলেরা, তোমরা যে মূর্তি পূজার ইবাদত করতেছো,
তোমরা এক আল্লাহর সাথে শিরিক করতেছো, তোমরা এগুলো থেকে ফিরে আসো। মক্কা নগরীর সমস্ত কাফের মুশরিক বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর, বাইতুল্লাহর মধ্যে তারা 360টি মূর্তি পূজা রাখতো। তারা মনে করত এই আল্লাহর জমিন পরিচালনা করার মতো আল্লাহর ক্ষমতা নাই। বলেন না নাউজুবিল্লাহ। কাফের মুশরিকরা মনে করত যে 360টি মূর্তি পূজা রয়েছে, এর উপরে একজন রয়েছে। যেমন এই বাংলাদেশের ছোট্ট একটি দেশ, এই দেশকে পরিচালনা করার জন্য 300টি আসন রয়েছে। এই 300টি আসন থেকে 300টি এমপি পরিচালনা করে, ঠিক কি না? কাফের মুশরিকরা মনে করত এই দুনিয়ার জমিন এক আল্লাহর দ্বারা চালানো সম্ভব নয়। বলেন না নাউজুবিল্লাহ। তারা মনে করত এই 360টি মূর্তি পূজা এক একজনকে এক একটি দায়িত্ব দেওয়া রয়েছে, ও এক একজন এক একটি দায়িত্ব পালন করে। তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে গিয়ে 360টি মূর্তি পূজার ইবাদত করত, তাদেরকে সেজদা করত। যখন বৃষ্টির প্রয়োজন হতো, একজনের কাছ থেকে গিয়ে বৃষ্টি চাইতো, আরেকজনের কাছে গিয়ে রৌদ্র চাইতো, আরেকজনের কাছ থেকে রিজিক চাইতো। এক একজনকে এক একটি দায়িত্বে বন্টন করে দেওয়া হয়েছে, তাদের ধারণা ছিল এমন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার অংশীদার কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ তাআলা একমাত্র ইবাদতের গ্রহণযোগ্য, একমাত্র আল্লাহ তাআলা ইবাদতের পাওয়া, আল্লাহ তাআলা ব্যতীত কেউ ইবাদত হবে না। এই সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির মুশরিকরা বলল, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি রাজত্ব কায়েম করতে চাও, তুমি দেশ পরিচালনা করতে চাও, তুমি এগুলো বন্ধ করে দাও। তোমাকে আমরা মক্কা নগরী তোমাকে নেতা বানিয়ে দেব, তোমাকে ধনাঢ্য ব্যক্তি বানিয়ে দেব, তোমাকে সবচাইতে সম্পদওয়ালা ব্যক্তি বানিয়ে দেব, তোমাকে এক আল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করে দিতে হবে। আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে বলছেন যে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আমার বিশেষ বান্দাদের মধ্য থেকে 1 নাম্বার গুণ শিরিক থেকে বেঁচে থাকে। আমরা কি আল্লাহ তাআলার বিশেষ বান্দা হতে চাই কি চাই না? চাই কি চাই না বলেন? আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। বিশেষ করে আমাদের মা বোনেরা, আমরা আমাদের কথার দ্বারাই কিন্তু শিরিক হয়ে যায়। আমরা কি করি? আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ বাইরের অঞ্চলে গেলে দেখা যায় অনেকে মাজারে গিয়ে বাবার কাছে চাই কি চাই না? আলহামদুলিল্লাহ আমাদের এলাকা এই মাজার পূজারি থেকে মুক্ত রয়েছেন। অন্যান্য অঞ্চলে যদি যাওয়া যায়, সন্তান হয় না, সন্তানের জন্য মাজারে গিয়ে বাবার কাছে যায়। আচ্ছা বলেন তো, বাবা তো শুয়ে রয়েছে, বাবাই তো ইয়া নাফসি করছে, বাবা আপনাকে কি দিবে? সুতরাং সবকিছু বাদ দিয়ে এক আল্লাহর কাছে চাইতে হবে কি হবে না? এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা পুরো দুনিয়া সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে। এই দুনিয়া পরিচালনা করার ক্ষমতাও তার রয়েছে, আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবাদুর রহমান, আল্লাহ তাআলার প্রিয় বান্দার বিশেষ 2 নাম্বার গুণ, 1 নাম্বার গুণ এবং 2 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবাদুর রহমান আল্লাহর প্রিয় বান্দার 2 নাম্বার গুণ হচ্ছে অন্তরে আল্লাহ তাআলার ভয় রাখবে। কি রাখবে? বলেন কি রাখবে? আমরা কি এখানে শুধু বাদাম খেতে এসেছি আর গল্প করতে এসেছি? আমাদের মন দিয়ে শুনতে হবে। আমরা কি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই কি চাই না? যদি চাই তাহলে আমি আপনাদেরকে কথা বলবো, কথার উত্তর দিতে হবে। আমরা কারা মন দিয়ে শুনবো? একটু আল্লাহকে দেখান তো হাত। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে, আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যারা রহমানের বান্দা হবে, যারা আল্লাহর গোলাম হবে, তারা আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, দুনিয়ার আমাদেরকে ফিতনা থেকে মুক্ত রাখো। ওগো আল্লাহ, কিয়ামতের ভয়াবহ আযাব থেকে আমাদেরকে দূরে সরায় রাখো। তারা মরণের পর যে জিন্দেগি শুরু হবে, জিন্দেগির ভয় করবে এবং জাহান্নামের আগুনের ভয় করবে। আমাদের আগুনের ভয় করা দরকার আছে না নাই? এই দুনিয়ার জমিনে যদি সামান্য পরিমাণ আগুন হাতের তয়লায়
বা শরীরে লেগে যায়, আমাদের শরীরটা পুড়ে যায় কি যায় না? কিয়ামতের ময়দানে এই জাহান্নামের আগুনের থেকে 69 গুণ বেশি হবে। আমরা সহ্য করতে পারবো? সহ্য যদি না করতে পারি তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে কেমন? অন্তরে ভয় করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত পরিমাণে আল্লাহর প্রতি তিনি ভয় করতেন। তার সন্তানকে নাবিজ পান করার কারণে সেই সময় শাস্তি ছিল 100 বেতের আঘাত। কেউ যদি নেশাদ্রব্য পান করে তাকে 100 বেতের আঘাত করা হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে যখন দেখলো নাবিজ পান করেছে, নেশাদ্রব্য পান করেছে, তাকে শাস্তি দেওয়ার জন্য মানুষের সম্মুখে নিয়ে এসেছে। নামাজের সময় মসজিদের বারান্দায় তাকে সুন্দর করে পিলারের সাথে বেঁধে রেখেছে। সবাই বলা বলি শুরু করে দিল, সে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের শাসক, তার সন্তানকে কেন বাধা রয়েছে কেন? অনেকে বলতেছে তাই সে ভুল করেছে, তাকে শাস্তি দেওয়া হবে। আবার অনেকে বলা বলি করতেছে সে একজন রাজার ছেলে, তাকে কোনো শাস্তি দেওয়া হবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে সবাই উদ্দেশ্য বললেন, আজকে একটি নামাজের পরে বিচার করা হবে, আপনারা সবাই বসবেন। সবাইকে বসা হলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারককে ডেকে বলল, নাবিজ পান করার কারণে তার শাস্তি কি? বিচারক বলল 100 বেতের আঘাত করা হবে, তাকে 100টি বেতের আঘাত মারতে হবে। কয়টি? বলেন কয়টি? যারা আমরা নেশাদ্রব্য পান করি একটু মনোযোগ দিয়ে শুনি। সেই সময় নেশাদ্রব্য খাবার জন্য 100টি বেতের আঘাত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বসালেন। বসায়া 100টি বেতের আঘাত কার্যকর করার জন্য বিচারককে বলল, তুমি কি করো, তাকে মারা শুরু করে দাও। বিচারক মারা শুরু করে দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও বিচারক, তুমি কি তোমার চাকরি বাঁচানোর জন্য মারছো নাকি তোমার দায়িত্ব পালন করার জন্য মারছো? কি বলতেছেন? যে তুমি কি তোমার চাকরি বাঁচানোর জন্য মারছো নাকি তুমি শাস্তি দেওয়ার জন্য মারছো? এত জোরে জোরে মারছেন যে বিচারক তার শক্তি ভরে মারছেন। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তুমি কি চাকরি বাঁচানোর জন্য মারছো? বিচারককে সরিয়ে দিয়ে তিনি নিজেই শুরু করলেন। 1 2 করতে 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 79টি বেতের আঘাত মারলেন, অজ্ঞান হয়ে গেলেন। তার সন্তানকে আবার জ্ঞানে ফিরে আসা হলো, আবার মারা শুরু করলেন। মারতে মারতে 79টি বেতের আঘাতে ইন্তেকাল করলেন। কি করলেন? ইন্তেকাল করলেন, মারা গেলেন। এই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার সন্তানকে তাকে গোসল করে দাফন দেওয়া হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে দাফন দেওয়ার পর সেই যে বাকি 21টি বেতের আঘাত রয়েছে, এই বেতের আঘাত কবরের উপর দেওয়া শুরু করলো। মারতে মারতে 100টি যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি ওমর, আমাকে দুনিয়ার অর্ধজাহানের শাসক বানানো হয়েছে। কাল কিয়ামতের ময়দানে যেন আমাকে না জিজ্ঞাসা করা হয়, ওমর তোমার সন্তান নেশাদ্রব্য পান করেছিল, তুমি তোমার সন্তান বলে তাকে মাফ করে দিয়েছো। কাল কিয়ামতের ময়দানে আমাকে যেন জিজ্ঞাসা না করা হয়, ওগো আল্লাহ আমার সন্তান নেশাদ্রব্য করেছে, ওগো আল্লাহ তুমি তাকে মাফ করে দাও এবং তুমি তাকে জান্নাতবাসী বানায় দাও। ওমর তখন ছিলেন কি শাসক, তিনি পিতা নয়। শাসক হিসাবে ভুল করেছে, 100টি বেতের আঘাত মেরেছে। আজকে আমরা নেশাদ্রব্য পান করি কি করি না বলেন? আমাদেরকে এই নেশাদ্রব্য থেকে বিরত থাকতে হবে। আমরা যারা ইবাদত করি, আমরা নেশাদ্রব্য যদি খাবার ভক্ষণ করি, আমাদের ইবাদত কবুল হবে না। হবে? ইবাদত কবুল হবে না। এজন্য আমাদেরকে সেখান থেকে পাক পবিত্র থাকতে হবে কি হবে না? আমাদেরকে পাক পবিত্র থাকতে হবে। তাহলে কেমন আল্লাহর ভয় করতে হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনার দিকে তাকালে বোঝা যায় আমরা এখন আল্লাহকে ভয় করি, আবার সুদ খাই। আমরা আল্লাহকে ভয় করি, আমরা আবার মানুষের জমি মেরে খাই। আমরা আল্লাহকে ভয় করি, আমরা মানুষের টাকা মেরে খাই। খাই কি খাই না? এমন ভয় করলে চলবে? এমন ভয় করলে চলবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভয় করতে হবে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন
ইবাদুর রহমানের তৃতীয় নাম্বার গুণের কথা জানিয়ে দিলেন সূরাতুল ফুরকানের ৭৩ নাম্বার আয়াতে নাযিল করে জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। যারা রহমানের বান্দা হবে, যারা আল্লাহর বান্দা হবে, যারা আল্লাহর গোলাম হবে, তাদেরকে যখন কুরআনুল কারীমের আয়াত শুনিয়ে দেওয়া হবে, তাদেরকে যখন কুরআনুল কারীমের সংবিধান শুনিয়ে দেওয়া হবে, সেই বান্দা অন্ধর মতো আর বোবার মতো বসে থাকতে পারে না। পারে? ৩ নাম্বার গুণ, ইবাদুর রহমানের যদি কোনো বান্দাকে কুরআনুল কারীমের বিষয়ে জানিয়ে দেওয়া হয়, তুমি এই পথে চলছো, এই পথটা তোমার জন্য হারাম, এই পথে চলছো, এই পথটা তোমার জন্য হালাল, বলার সঙ্গে সঙ্গে সেই বান্দা আর বসে থাকতে পারে না, অন্ধর মতো বসে থাকতে পারে না, বধিরের মতো সে পর্যবেক্ষণ শুরু করে দেয় কুরআনুল কারীম আল্লাহ তাআলা কি বলেছেন। আমাদের সেরকম হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদুর রহমানের ৪র্থ নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? ৪র্থ নাম্বার গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল ফুরকানের ৬৪ নাম্বার আয়াতে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমান আল্লাহর বান্দার ৪ নাম্বার গুণ, আল্লাহ তাআলার বিশেষ বান্দা রাত জেগে 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 নামাজ পড়ে। কি? রাত জেগে জেগে নামাজ পড়ে। আমরা তো দিনেই পড়ি না, ঠিক কি না? আসি না এমন বান্দা? এখানে অনেক মানুষ রয়েছে আমরা এশার পরে আসি নাই, অনেক মানুষ রয়েছে আমরা ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, অথচ আল্লাহ তাআলা বলছেন যে ইবাদুর রহমান আমার প্রিয় বান্দা, তারা রাত জেগে জেগে নামাজ পড়ে। তাহলে আমরা কার বান্দা? বলেন বলেন কার বান্দা? আমরা অনেকেই হয়তো না জেনে আমরা পাপ করেছি, আজকে থেকে আমরা নামাজ পড়বো তো? বলেন। আল্লাহ তাআলার কাছে হাত উঁচু করে দেখান, আল্লাহ উঁচু করেন, যে যে নামাজ পড়বেন আল্লাহকে উঁচু করে দেখান, আল্লাহ দুনিয়ার জমিনে ভুল করেছি, আজকে ময়দানে শুনে আমি আজকে থেকে নামাজ পড়লাম। আল্লাহ তাআলা তুমি সবাইকে কবুল করো, আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে থেকে যারা নামাজ পড়বেন না তারা মনে করবে এই দুনিয়ার জমিনে সবচাইতে কপাল পুরা বান্দা, কারণ নামাজ না পড়লে জান্নাতে যেতে পারবেন না, অসম্ভব। আর নামাজ না পড়লে কাল কিয়ামতের ময়দানে আপনাকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা তুমি সবাইকে কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ইবাদুর রহমান বা আল্লাহর গোলাম ৪ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা রাত জেগে জেগে নামাজ পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন ৫১ নাম্বার সূরা সূরাতুজ জারিয়াতের ১৭ নাম্বার আয়াতে কালিমা নাযিল করে জানিয়ে দিলেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। রহমানের বান্দা যারা রাত্রিকালে খুব সামান্য পরিমাণে ঘুমায়, সারা রাত জেগে জেগে নামাজ পড়ে এবং খুব সামান্য পরিমাণে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ১৮ নম্বর আয়াতে নাযিল করে জানিয়ে দিলেন ওয়া বিল আসহারিহুম ইস্তাগফিরুন। কারণ তারা রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং সিজদানত অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং সিজদানত অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চায়। আমরাকে চাইতে হবে কি হবে না? আমাদেরকেও চাইতে হবে আল্লাহ তাআলার যদি বিশেষ এবং খাস বান্দা হতে চাই। আজকে আমরা দুনিয়ার জমিনে একজন এমপির খাস বান্দা হওয়ার জন্য, খাস লোক হওয়ার জন্য কত কি করি না? আমার ভাই তোমার ভাই এমপির পাশে ছুটি কিছু নিয়ে না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার জমিনে আমার বিশেষ বান্দার কিছু গুণ রয়েছে, সেই যদি গুণগুলো অর্জন করতে পারি আমরাও আল্লাহর বিশেষ বান্দা হয়ে যেতে পারি। পারি কি পারি না? এখন যদি বলা হয় এই অত্র এলাকার যে এমপি ওর বিশেষ ব্যক্তি নেওয়া হবে, এই সেই বিশেষ ব্যক্তিকে যদি কিছু টিপস দেওয়া হয় এই কাজ করলে তোমাকে বিশেষ ব্যক্তি বানানো হবে, আমরা করব কি করব না? আমরা পাগল হয়ে যাবে, একজন এমপির বিশেষ ব্যক্তি হতে চাই। কিন্তু আল্লাহ তাআলা যে বলছেন বান্দা আমার বিশেষ ব্যক্তি হলে এই গুণগুলো তোমাদের করার প্রয়োজন, আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন। আমাদেরকে তাহলে কিভাবে নামাজ পড়তে হবে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধ থেকে ফিরে আসছেন। যুদ্ধের নাম হচ্ছে যাতুর রিকাব।
সেই যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ শেষ করে মদিনাতুল মুনাওয়ারার দিকে ফিরে আসছেন। এই সময় কিছু দূর বাকি রয়েছে, এই সময় রাত্রি ঘনিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সাহাবীরা রে, তোমরা এইখানে আজকে অবস্থান করো। মদিনাতুল মুনাওয়ারা যেতে আরো কিছু সময় পথ বাকি রয়েছে। এই পথ যদি আমরা যাই তাহলে আমাদের অনেক রাত হয়ে যাবে, শত্রুপক্ষ আমাদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করবে। ও আমার সাহাবীরা, তোমরা আজকে এই জায়গার মধ্যে অবস্থান করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অবস্থান করার জন্য প্রস্তুতি নিলেন, সাহাবায়ে কেরামরা শামিয়ানা টাঙালেন, তিরপাল টাঙালেন, অবস্থান করবেন, সেই জায়গার মধ্যে ঘুমাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে নিযুক্ত করলেন। একজনের নাম হচ্ছে আম্মার বিন ইয়াসার, আর দ্বিতীয় নাম্বার সাহাবী আব্বাদ বিন বিসির। এই দুইজন ব্যক্তিকে, এই দুইজন সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারাদার জন্য নিযুক্ত করলেন। কি করলেন? পাহারাদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেছেন, মসজিদে মুনাওয়ারার দিকে ফিরে আসবেন, কিন্তু অনেক পথ বাকি রয়েছে, এক জায়গায় তো অবস্থান করতে হবে, ঘুমানোর প্রয়োজন। ঘুমানোর সময় অতর্কিত হামলা যেন না হয়, কাফেরের দল যেন তাদেরকে যেন হামলা না করে, এই জন্য পাহারাদার নিযুক্ত করলেন। আমরা এখন অনেক বাজারে, অনেক জায়গায় আমরা পাহারাদার নিযুক্ত করি না, যেন চুরি না হয়। কি জন্য? চোরের কবল থেকে বেঁচে থাকার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের এই হামলা থেকে, অতর্কিত হামলা থেকে যেন বেঁচে থাকা যায়, এই জন্য দুইজন সাহাবীকে নিযুক্ত করলেন। এক নাম্বার সাহাবী আম্মার বিন ইয়াসার, আর দুই নাম্বার সাহাবী আব্বাদ বিন বিসির। এই দুইজন সাহাবীকে নিযুক্ত করার পরে সবাই ঘুমিয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দেওয়ার পরে সবাই ঘুমিয়ে পড়ল। এই দুইজন সাহাবী পাহারা দেওয়ার জন্য ঘোরাঘুরি শুরু করে দিল। এক সময় এই প্রথম রাত্রির দিকে কিছু সময় পার করার পরে দুইজন সাহাবী পরামর্শ করলো, ও ভাই, আল্লাহ রাসূল আমাদেরকে একটি দায়িত্ব দিয়েছেন, এখন যদি আমরা দুইজন মিলে একসাথে পাহারা দেই তাহলে এমন এক অবস্থা হবে, গভীর রাত্রি যখন হয়ে যাবে, যখন রাত ঘনিয়ে আসবে, এই সময় আমাদের চোখের মধ্যে ঘুম চলে আসবে, আমরা ঘুমন্ত অবস্থায় পড়ে যাব। সেই সময় কাফের মুশরিকের দল আমাদেরকে অতর্কিত হামলা করতে পারে। তাহলে কি করা যায়? একজন ঘুমায়া পড়ো, আর একজন পাহারা দেয়। আমার যখন ঘুম চলে আসবে আরেকজনকে জেগে দেওয়া হবে। আবার প্রথম রাত্রি একজন রাত জাগবে, আর দ্বিতীয় শেষ রাতে একজন রাত জাগবে। এই সময় আম্মার বিন ইয়াসার বলল, তাহলে ভাই আমি আগে ঘুমিয়ে পড়ি, তুমি এখন একাই রাত জেগে জেগে সময় পার করো। সেই সময় আব্বাদ বিন বিসির তিনি চিন্তা করলেন, আমি তো এখন একাই, কারোর সাথে সময় পার করার মতো আমার মানুষ নাই, পাশে কেউ নাই, এখন সময় পার করব কিভাবে? চিন্তা করলেন, আল্লাহর সাথে গল্প করা যাক, আল্লাহর সাথে কথোপকথন করা যাক। আব্বাদ বিন বিসির তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পূর্বে থেকে কাফের দল, শত্রুরা আল্লাহর নবী বিশ্ব নবীকে ফলো করছে, সবাইকে ফলো করছে। যখন কাফের মুশরিকরা দল দেখলো দুইজন এতক্ষণ পাহারাদার ছিল, একজন ঘুমিয়ে পড়লো, আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, এখন তাকে আঘাত করা যাক। কি করা যাক? আঘাত করা যাক। এখন তো পাহারাদার মতো কেউ নাই, তাকে তীর নিক্ষেপ করে আঘাত করা যাক। আব্বাদ বিন বিসির নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, কাফের মুশরিকের দল প্রথম নাম্বার তীর নিক্ষেপ করলেন, তার শরীরের মধ্যে বিদ্যুৎ গলপ, এক নয়, দুই নয়, তিনটি তীর তার শরীরের মধ্যে নিক্ষেপ করেছে। আব্বাদ বিন বিসির তিনি চুল পরিমাণ বুঝতে পারেন নাই, বলেন না সুবহানাল্লাহ। এত পরিমাণে নামাজের মধ্যে ধ্যানমগ্ন ছিলেন। নামাজ শেষ করে যখন তার সময় শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আম্মার বিন ইয়াসারকে বলল, ভাই, এখন আমার সময় শেষ হয়ে গিয়েছে, তুমি এখন তোমার সময় শুরু করো। যখন তাকে ঘুম থেকে উঠানো হলো, এই সময় আম্মার বিন ইয়াসার লক্ষ্য করে দেখলেন তার শরীরের মধ্যে এক নয়, দুই নয়, তিনটি তীর বিদ্ধ রয়েছে। সেই সাহাবী চিৎকার দিয়ে বলছে, ভাই, তোমাকে কাফের মুশরিকরা তিনটি তীর নিক্ষেপ করেছে, তুমি আমাকে এখন উঠালে কেন? আমাকে তো অনেক আগেই উঠাতে পারতে। এই সময় আব্বাদ বিন বিসির বলল, আল্লাহর কসম করে বলি, আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম, আমি নামাজের মধ্যে এত পরিমাণে ধ্যানমগ্ন ছিলাম,
আমাকে কাফের মুশরিকরা তিনটি তীর নিক্ষেপ করেছে, আমার শরীরের মধ্য দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গিয়েছে। আমি আব্বাদ বিন বিসির বলছি, আমি চুল পরিমাণ বুঝতে পারি নাই। তাহলে দেখেন সাহাবা কিরামদের নামাজ কি পরিমাণ ধ্যানমগ্ন ছিল। আমরা সেই নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা কিন্তু মসজিদের মধ্যে নামাজে যদি যাই, আমাদেরকে যদি একটি পিপিলিকায় অথবা একটি মশার মধ্যে কামড় দেয়, আমরা কি করি? খালি থাবাথাবি শুরু করি কি করি না? ঘাড়ে যদি বসে ঘাড়ে থাবা দেয়, মাথা বসলে মাথায় থাবা দেয়, যেখানে বসে আমাদের মনে হচ্ছে অসহ্য লেগে যায়। অথচ সাহাবীদের নামাজ কি পরিমাণে ধ্যানমগ্ন ছিল যে শরীরের মধ্যে তীর নিক্ষেপ হবার পরেও চুল পরিমাণ বুঝতে পারি নাই, শরীরের মধ্য থেকে এত পরিমাণে রক্ত বের হয়েছে, তারপরও তিনি টের পান নাই। আমাদের এই পরিমাণ নামাজ পড়া দরকার আছে না নাই? আমাদেরকে ধ্যানমগ্ন করে নামাজ পড়তে হবে। নামাজ পড়লে আল্লাহ তাআলা এইভাবে নামাজ কবুল করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় সেখান থেকে রওনা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে কালিমা নাযিল করে জানিয়ে দিলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে নাযিল করে জানিয়ে দিলেন, রহমানের বান্দা যারা, ইবাদুর রহমানের বান্দা যারা, আল্লাহর গোলাম যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তারা রাত জেগে জেগে নামাজ আদায় করবে এবং সিজদানত অবস্থায় সময় পার করবে। আমাদের পড়া দরকার আছে না নাই? আমাদের নামাজ পড়া দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে নাযিল করে জানিয়ে দিলেন ইবাদুর রহমানের 5 নম্বর গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আর রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলে। রহমানের বান্দা যারা, তারা এই দুনিয়ার জমিনে দাম্ভিক্য দেখিয়ে, এই দুনিয়ার জমিনে অহংকার দেখিয়ে চলে না, তারা নম্রভাবে চলে। কিভাবে চলে? নম্রভাবে চলে। এই দুনিয়ার জমিনে যদি সামান্য পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়ে যায়, আমাদের পা দুইটা মাটিতে ঠেকে না, আছে না নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইবাদুর রহমানের, আল্লাহর গোলামের বিশেষ 5 নম্বর গুণ হচ্ছে যে তারা নম্রভাবে চলে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। বসে বসে খুতবা বয়ান করছেন। এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বলে উঠলেন, ও আমার সাহাবীরা, এখন যে ব্যক্তি আসবে তোমাদের মাঝে, উম্মুক স্থানে একজন ব্যক্তি এসে বসবে, সেই ব্যক্তির জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নয় 2 নয় 3 বার 3 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সাহাবায়ে কেরাম সবাই পিছনে লক্ষ্য করে দেখলো, একজন আনসারী সাহাবী। প্রথম দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবীর কথা বলেছিলেন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন সেই সাহাবীর কথা বললেন। এই সময় হযরত ওমর ইবনে সেই ব্যক্তি চিন্তা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তির ব্যাপারে 1 বার নয় 2 বার নয় 3 বার জান্নাতের কথা বলেছেন, জান্নাতি ব্যক্তির ঘোষণা দিয়েছেন, সে সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না, সাধারণ কোনো মানুষ হতে পারে না। তার অবশ্যই বিশেষ কোনো আমল রয়েছে, তার কিছু গোপন আমল রয়েছে, আমরা অনেকে জানি না, যার কারণে আল্লাহ রাসূল তাকে সরাসরি স্বয়ং জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। তিনি চিন্তা করলেন যে জান্নাতি বলে ঘোষণা দিলেন, তার কি বিশেষ কোনো আমল রয়েছে, তার দেখা দরকার রয়েছে। সেই সাহাবী তার বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে সালাম দিলেন, ভাই, আমি আমার বাবার সঙ্গে ঝগড়া করেছি, পারিবারিক সমস্যা হয়েছে, আমি তোমার এখানে মেহমান হিসাবে 3 দিন থাকতে চাই। কয়দিন? 3 দিন থাকতে চাই মেহমান হিসাবে। তিনি মেহমানদারি কবুল করলেন, সেখানে থাকলেন। তিনি লক্ষ্য করে দেখলেন, 1 দিন 2 দিন 3 দিন লক্ষ্য করে দেখলেন, সেই আনসারী সাহাবীর কোনো বিশেষ আমল দেখতে পান না। আমরা যেমন খাই, আমরা যেমন নামাজ পড়ি, আমরা যা আয় করি সব আমাদের মতো, তার কোনো বিশেষ আমল নাই। সব সময় তিনি লক্ষ্য করে দেখেছেন। 3 দিন যখন পার হয়ে গেল, সেই সাহাবী বলছে,
ভাই আমি তোমার বাসায় এসেছিলাম, আমি আমার বাবার সাথে ঝগড়া করে নয়, আল্লাহ রসুল আমাদেরকে তিন দিন জান্নাতি বলে তোমার সুসংবাদ দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, তুমি এমন কি আমল করো যার কারণে আমি দেখতে এসেছি, কিন্তু আমি 3 দিন থাকলাম, আমি তো কোনো কিছুই খুঁজে পেলাম না। সে ব্যক্তি বলে, ভাই আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আমি নামাজ পড়ি, নামাজের রক্ত যখন হয়ে যায় নামাজ পড়ি, আমি শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ি, তারপর আমি দান সৎকা করি, এগুলোই করি। তবে আমি একটি ছোট্ট আমল করি, হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের কারণে হইতে পারে আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সে সাহাবী বলল, ভাই তুমি কি আমলটি করো? সে বলল, আমি যখন রাত্রিবেলা ঘুমাতে যাই, আমি সারাদিন আমাকে কে বকলো, আমাকে কে গালি দিল, কে আমার সাথে ঝগড়া করলো, আমি এগুলো মনে রাখি না, আমি অন্তর থেকে সমস্ত ব্যক্তিকে ক্ষমা করে দেই। কি করেন? ক্ষমা করে দেয়। আমি যখন ঘুমাতে যাই, আমার অন্তর, আমার মাথা সব কিছু ফ্রেশ করে সবাইকে মাফ করে আমি ঘুমাতে যাই। হতে পারে এটি একটি আমল যার কারণে আল্লাহ রসুল আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কত বিনয়ী, কত নম্র ছিল। আমাদেরকে যদি কটু কথা কেউ বলে থাকে, আমরা এমনকি মৃত্যু মানুষ যদি কবরে মরে গলে সরে যায়, তারপর আমরা তার প্রতি ক্ষোভ রাখি কি রাখি না? কিন্তু আল্লাহর নবীর সাহাবী, তিনি সামান্য পরিমাণ মানুষের প্রতি ক্ষোভ দুঃখ রাখতেন না। ঘুমানোর পূর্বে তিনি সবাইকে মাফ করে দিতেন। এমন গুণ আমাদের অর্জন করা দরকার আছে না নাই? এমন গুণ অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াইবাদুর রহমানিল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ৫ম নাম্বার গুণ, মানুষ নম্র বিনয়ী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদুর রহমানের ৬ষ্ঠ নাম্বার গুণের কথা জানিয়ে দিলেন। ২৫ নম্বর সূরা সূরাতুল ফুরকানের ৬৩ নম্বর আয়াতে কালিমা নাযিল করে জানিয়ে দিলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমানের ৬ষ্ঠ নম্বর গুণ, শান্তিপূর্ণভাবে কথা বলে। মানুষের সাথে যখন কথা বলে শান্তভাবে কথা বলে। যারা রহমানের বান্দা হবে, যারা আল্লাহর গোলাম হবে, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, তাদের বিশেষ গুণ হচ্ছে, কোন জাহেল ব্যক্তি, কোন কাফের মুশরিক ব্যক্তিও যদি তাকে অশালীন কথায় বলে থাকে, সেই আমার বিশেষ খাস বান্দা, তাকে বলবে তোমার উপর রহমত বর্ষণ হোক। কেউ যদি গালি দেয়, আমার বিশেষ বান্দা, আমার খাস বান্দা বলবে, ভাই তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। কিন্তু আমরা কি করি? আমাদেরকে যদি কেউ একটি গালি দেয়, আমরা উল্টো তাকে 2টি গালি দিয়ে দিই, তার উপরে থাকতে চাই কি চাই না? যুবক ভাইয়ের, আমরা চাই কি চাই না? আমাদের এই গুণ যদি খারাপ অভ্যাস থেকে আমাদেরকে ত্যাগ করে আমাদেরকে এই ৬ষ্ঠ নম্বর গুণ অর্জন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ৬ষ্ঠ নম্বর গুণ অর্জন করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদুর রহমানের ৭ম নম্বর গুণের কথা বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মিথ্যা সাক্ষী না দিয়ে আমার যারা প্রিয় বান্দা হবে তারা মিথ্যা কথা বলবে না। আমার যারা প্রিয় বান্দা হবে, আমার যারা প্রিয় গোলাম হবে, তারা কাউকে মিথ্যা কথা বলবে না। শুধু তাই নয়, মিথ্যা সাক্ষী পর্যন্ত দেবে না। আজকে আমরা উঠতে বসতে মিথ্যা কথা বলি কি বলি না? এই ভাইরা, আমরা এখানে শুধু গল্প করতে এসেছি নাকি শুনতে এসেছি? একটু মনোযোগ সহকারে শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা। ৭ম নম্বরে গুণ, আমার প্রিয় বান্দা তারা মিথ্যা কথা বলবে না। মিথ্যা না কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত নির্যাতিত, নিপীড়িত হতে হয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা বলছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে ইসলামের দাওয়াত প্রচার শুরু করে দিলেন, কিছু সংখ্যক সাহাবী সর্বপ্রথম ঈমান এনেছিলেন আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি। সেই প্রথম ব্যক্তিদের মধ্যেই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন কৃতদাস ছিলেন, একজন মনিবের অধীনে কাজ করতেন। তার কাজ ছিল লোহা পিটিয়ে হাতুড়ি দিয়ে তিনি চাক্কু বানাতেন, তিনি ছোরা বানাতেন।
যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য অস্ত্র সরঞ্জাম সব কিছু বানাতেন। যে আমরা এই বর্তমান সমাজে যেমন বলে থাকি কামার, ঠিক কিনা? আমরা কামারের কাছে যদি লোহা দেই তাহলে তাকে পিটিয়ে পিটিয়ে আমাদের অস্ত্র বা হাতিয়ার বানিয়ে দিবে না? ঠিক তেমনিভাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন অধীনে তিনি কাজ করতেন এবং তিনি অস্ত্র বানাতেন। তার মুনিবের নাম হচ্ছে শিবা ইবনে আব্দুল উজ্জা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছালো কুরাইশ বংশের একজন যুবক, মুহাম্মদ নাম, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তিনি একটি নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে। কুল হু আল্লাহু আহাদ, এক আল্লাহর দাওয়াত দিচ্ছে। এগুলো যখন শুনতে পেল তিনি এগুলো অনুসন্ধান করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে কথা শুনে তার কাছে অত্যন্ত পরিমাণে ভালো লাগলো। আল্লাহর কিতাব আল্লাহর কালামুল্লাহ শুনে তার কাছে অন্তরে গেঁথে গেল এবং তিনি সাথে সাথে ইসলাম গ্রহণ করে নিলেন। বলেন না সুবহানাল্লাহ। যখন ইসলাম গ্রহণ করে নিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ এই করার কথাটা ইসলাম সমস্ত মক্কা নগরীতে প্রচার হয়ে গেল। খাব্বাব নামে একজন ব্যক্তি উম্মুক মুনিবের লোক, উম্মুকের অধীনে কাজ করে, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেছেন, বাপদাদার ধর্ম ত্যাগ করে নিয়েছেন। এই কথা যখন তার মুনিব শিবা ইবনে আব্দুল উজ্জা যখন তার কান পর্যন্ত পৌঁছে গেল, শিবা ইবনে আব্দুল উজ্জা এবং কুরাইশের কয়েকজন লোক হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও খাব্বাব, মক্কা নগরীর অলিতে গলিতে শোনা যাচ্ছে তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যে ইসলামের দাওয়াত দিচ্ছে, যেই কিতাবুল আল্লাহর কালামের দাওয়াত দিচ্ছে, এই কিতাবের নাকি তুমি গ্রহণ করে নিয়েছো, তুমি নাকি মুসলমান হয়ে গিয়েছো, তুমি নাকি মুহাম্মদের প্রতি ঈমান এনেছো, তুমি নাকি এক আল্লাহর প্রতি ঈমান এনেছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে সত্য বলতে শুনেছি, ইসলাম ধর্মে মিথ্যা বলতে কিছু নাই। কি নাই? মিথ্যা নাই। আমি খাব্বাব, আমার জীবন চলে যাবে, আমি খাব্বাব, আমার জীবন চলে যাবে, তবু আমি ঈমান দিতে রাজি নই। আমার জীবন চলে যাবে, আমি খাব্বাব, আমি মিথ্যা বলতে রাজি নই। হ্যাঁ মুনিব, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের দাওয়াত গ্রহণ করেছি, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি মুসলিম হয়ে গিয়েছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে শিবা ইবনে আব্দুল উজ্জা এবং কুরাইশের অন্যান্য লোক সমস্ত একত্রিত হয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে হিচড়ে হাতের মধ্যে এবং পায়ের মধ্যে রশি লাগিয়ে বেঁধে বাইরে টেনে আনা হলো। এবং সেইখানে যে অগ্নি ছিল, আগুনের কয়লা ছিল, এখন বর্তমানে যদি কামারের দোকানে যাওয়া যায়, কামারের দোকানে উত্তপ্ত আগুন পাওয়া যাবে কি যাবে না? যেগুলো কয়লা দিয়ে সেখানে উত্তপ্ত আগুন বানানো হয়, আর এই আগুনের মধ্যে লোহাকে গলিয়ে অস্ত্র বানানো হয়, হয় কি হয় না? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই জায়গা থেকে টেনে নিয়ে আসলো এবং সেই উত্তপ্ত আগুনগুলো বিছিয়ে দেওয়া হলো এবং খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই উত্তপ্ত আগুনের মধ্যে শুয়ে দেওয়া হলো। ইসলাম কি এত সহজে এসেছে? ইসলাম ধর্ম অনেক সহজ, কিন্তু আমরা এত সহজে পেয়েছি, যার পূর্বে রাসূলগণ তার সাহাবীগণ অত্যন্ত পরিমাণে কষ্ট করেছেন, তার বিনিময়ে আমরা ইসলাম ধর্ম পেয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওয়ার্দ জাহানের শাসক খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও ভাই, তুমি ঈমান এনেছো, তুমি রাসূলের প্রতি ঈমান এনেছো, তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, তুমি ঈমান আনার জন্য কি কি ত্যাগ করেছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি ঈমান আনার জন্য কি কি ত্যাগ করেছি আমি কি আমার জবান দিয়ে বলবো, নাকি আমি সম্পূর্ণ পরিমাণে তোমাকে স্বয়ং দেখিয়ে দিব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যদি আমাকে স্বয়ং দেখাতে পারো তাহলে তো আমার জন্য আরো সহজ হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিহ্বা মোবারক বাইরে বের করে আনলেন এবং বাইরে বের করার পর জিহ্বার মধ্যে গর্ত দেখতে পেলেন, ফুটো। কি দেখতে পেলেন? গর্ত, ছিদ্র। যেমন একটি জিহ্বার মধ্যে যদি কাটা মারা হয়, এই পার থেকে ওই পার ফুটা হয়ে যায়, হবে কি হবে না? সেই সময় কাফির মুশরিকরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড়ে নিয়ে গিয়ে খেজুরের কাটা তার জিহ্বার মধ্যে গেঁথে দিতেন।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার জামা মোবারক তুলে দেখালেন। তার শরীরের মধ্যে গর্ত আর গর্ত এবং কালো টুকরো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খাব্বাব, তোমাকে বসন্ত কতকাল আগে হয়েছিল? তোমার শরীরে কি বসন্ত হয়েছিল নাকি? যেমন আমাদের এখন যদি শরীরের মধ্যে পক্স হয় তাহলে শরীরের মধ্যে দাগ হয় না, বসন্ত যাকে বলি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাই, তোমার শরীরে বসন্ত হয়েছিল কত বছর পূর্বে, যার দাগ এখনো যায় নাই? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার শরীরে বসন্ত হয় নাই। আমি রাসূলের প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, কুল হু আল্লাহু আহাদ, এক আল্লাহর প্রতি দাসত্ব করার কারণে কাফের মুশরিকরা আমাকে এই নির্যাতন করেছে। আমাকে আগুনের অঙ্গারের উপর শুইয়ে দেওয়া হতো, আমার শরীর পুড়ে, আমার চর্বি পুড়ে, আমার হাড্ডিতে থেকে যে ঠেকতো সেই আওয়াজগুলো আমার কান পর্যন্ত আসতো। বলেন না সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা আল্লাহ রসুলদেরকে এবং তার সাহাবাদেরকে কি পরিমাণে কষ্ট দিয়েছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে এত পরিমাণে কষ্ট দেওয়া হয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তোমার ঈমানের পরীক্ষায় আমি হেরে গিয়েছি। কি হয়েছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানের পরীক্ষায় তিনি হেরে গিয়েছেন। আজকে আমাদের একটু মনে অনুভব করতে হবে, আমরা এত সুন্দর ধর্ম পেয়েছি, আমরা এত সুন্দর একটি দিন পেয়েছি, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে বানিয়েছেন আমরা সেই উদ্দেশ্যগুলো হাসিল করি না। আমাদের উদ্দেশ্যগুলো হাসিল করা দরকার আছে না নাই? হাসিল করা দরকার আছে। অনেক লম্বা আলোচনা, সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি আর সেই দিকে গেলাম না। আপনাদেরকে বোঝানোর জন্য বললাম যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণে কষ্ট দিয়েছেন কাফের মুশরিকরা। আমাদেরকে যদি সেই কাফের মুশরিকদের সামান্য পরিমাণ নির্যাতন নিপীড়ন করা হতো, আমাদের ঈমানই থাকতো না। আমাদের তো এমনিতে ঈমান নাই, আমাদের যদি নির্যাতন করা হতো ঈমান থাকতো? ঈমান থাকতো না। তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে একটু অনুভব করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই সাহাবাদের, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন তাদের মতো যেন ঈমান মজবুত করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। একটু আওয়াজ দিয়ে পড়ুন, আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইবাদুর রহমানের ৮ম নাম্বার গুণ আমরা শুনতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল ফুরকানের ৭২ নম্বর আয়াতে নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া ইযা মাররু বিল্লাগহি মাররু কিরামা। যারা রহমানের বান্দা হবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা জেনে শুনে আজে বাজে কথা বলবে না। যারা রহমানের বান্দা হবে তারা জেনে শুনে আজে বাজে কাজে লিপ্ত হবে না। যারা রহমানের বান্দা হবে, যারা আল্লাহর গোলাম হবে, তারা খারাপ কাজে লিপ্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইবাদুর রহমানের ৯ম নাম্বার গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা ইয়াযুন্নুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। যারা রহমানের বান্দা হবে তারা কখনোই জিনা বা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে না। কি হবে না? জিনা বা খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদুর রহমানের ১০ম নাম্বার গুণের কথা বললেন। যারা ইবাদুর রহমান, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, যারা আল্লাহর প্রিয় গোলাম হবে, তারা পরিবারের জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতে নাযিল করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দা যারা হবে তাদের বৈশিষ্ট্য হলো তারা বলবে, হে আমাদের রব, আমাদেরকে নেক সন্তান দান করুন, আমাদেরকে নেক পরিবার দান করুন। রহমানের বান্দা যারা হবে তারা সব সময় নিজের পরিবারের জন্য, নিজের জন্য দোয়া করবে, নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন
ইবাদুর রহমানের 11 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমানের 11 নম্বর গুণ, তারা হত্যাকাণ্ড থেকে বেঁচে থাকবে। কি করবে? হত্যা। এই দুনিয়ার জমিনে একজন আরেকজনকে যেন হত্যা, এই হত্যা থেকে তারা বেঁচে থাকবে। কিন্তু আমরা দুনিয়ার জমিনে, বাংলার জমিনে বসবাস করি, আমরা মানুষ হয়ে মানুষকে খুন করি, করি কি করি না? আমরা মানুষ হয়ে মানুষকে খুন করি। হত্যা করা হারাম করা হয়েছে, তাদেরকে কখনোই হত্যা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ইবাদুর রহমানের 12 নম্বর গুণ, খরচের মধ্যে তারা একটি সীমাবদ্ধ রাখবে। আল্লাহ তাআলা বললেন সূরাতুল ফুরকানের 67 নম্বর আয়াতে যে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসিরফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওমা। রহমানের বান্দা যারা হবে, ইবাদুর রহমান যাদের গোলাম হবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে, তারা অপচয় বেশি বেশি খরচ করবে না। আর ইবাদুর রহমানের বান্দা যারা হবে, যারা ইবাদুর রহমানের বান্দা হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, তারা খরচ আবার কৃপণতাও করবে না। এখানে বলেছেন যে অপচয় করবে না খারাপ কাজে, এমনকি ভালো কাজে কৃপণতা করবে না। আল্লাহ তাআলা বলেছেন যে মসজিদ করতে হবে, দান করো, মাদ্রাসা করতে হবে, দান করো। যেখানে ভালো কাজ রয়েছে সেই ভালো কাজের মধ্যে কৃপণতা করো না। আর তোমরা খারাপ কাজের মধ্যে অপচয়, নাচ গান, আবিঝাবি, এই ইত্যাদির মধ্যে তোমরা কি অপচয় করো না। আজকে একটি আমাদের মসজিদের মাহফিল, এই মাহফিল আমাদের মসজিদের উন্নতি কল্পে করা হয়েছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন দান করা, আমাদেরকে যেন বখিলের খাতা থেকে, কৃপণতার খাতা থেকে যেন আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করে আমরা সকলে করি আল্লাহুম্মা আমিন। আজকে যে 12টি গুণের কথা বললাম, আজকে যদি অন্ততপক্ষে মনের অন্তর থেকে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করে যান, অন্ততপক্ষে আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ দুনিয়ার জমিনে 12টি বৈশিষ্ট্য ছিল, এই মাহফিলে আমি শুনেছি, আমি সাথে সাথে একটি বৈশিষ্ট্য আমি নিজের অন্তরে গেঁথে নিয়েছি। কৃপণতাকে বাদ দিয়ে এই মসজিদ প্রতি একটি আমি দান করে এসেছি। আমার পকেটের মধ্যে যা ছিল, আমার সামর্থ্যের মধ্যে যা ছিল, আমি আমার সামর্থ্য অনুযায়ী দান করেছি। আল্লাহ তাআলা আমাদের এই একটি গুণের কারণেও জান্নাত দিতে পারেন। পারেন কি পারেন না? বলেন পারেন কি পারেন না? আল্লাহ তাআলা আমাদেরকে একটি গুণের কারণেও জান্নাত দিতে পারেন।